হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকে আমরা যাচ্ছি একটু কুলটির দিকে যাচ্ছি। তাহলে ওখানে কুলটির দিকে গিয়ে দেখলাম প্রচুর পুলিশ। ওখানে আর দুটো তিনটে পুলিশের গাড়ি আছে, কারণ যে ওখানে পুজো হচ্ছে। কারণ তারপরে আমরা ভাবলাম যে আমাদের ধরবে হয়তো, ওখানে এখন ভোট চলছে তো ধরে হয়তো বাইক টাইক নিয়ে নেবে। আমরা ভয় ভয় করছিলাম। আমার একটা বন্ধু বলে চল, তো কোনো অসুবিধা নেই। তা আমরা গেলাম, ও বাইক চালাচ্ছে, আমি বসে আছি। তারপরেটা কী হয়েছে আপনারা ভিডিওটা দেখে নেন, তাহলে বুঝবেন। স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। চলুন দেখে নেন। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম রাস্তার অবস্থা। রাস্তার খুবই খারাপ অবস্থা এখানে। দেখতেই পাচ্ছেন যে এটা যে এমএলএ বাড়ির দিকে যাওয়ার রাস্তা। এমএলএ যদি এটা দেখে থাকেন তাহলে এই রাস্তার দিকে একটু তাকান। এখানে সবসময় লোক চলাচল করে, দেখতেই পাচ্ছেন। একটু ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন। রাস্তা যদি না হয়, এই যেগুলো ভেঙে গিয়েছে সেগুলো একটু মেরামত করে দিলেও চলবে। আমরা যাচ্ছি একটু কুলটির দিকে, তেমন অনেক দিন ওদিকে যাইনি। যাচ্ছি, দেখি কি ওইদিকে আছে। ওইদিকে নাকি খুব ভালো প্রকৃতি আর সব কিছু নাকি সুন্দর দেখতে আছে। তাই এখানে যেতে হাফ টাইম চলে যাচ্ছে, কারণ রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন খুব খারাপ। আমরা কিন্তু তাও যেতে যাবে, গাড়ি খুব প্রেশারে আছে। তার মানে শুধু ক্লাস চাপতে হচ্ছে, তো ক্লাস চেপে যেতে হচ্ছে, ওই জন্য সমস্যাটা বেশি হচ্ছে। আর এখানে অ্যাম্বুলেন্সটাও দেখতে পাচ্ছেন খুব চাপে আছে। আর এইদিকে খুব একটা পজিশানে, মানে সন্ধে হয়ে আসছে। তাই আমরা ভেবেছি যাবো, কিছুক্ষণ থেকেও চলে আসবো, কারণ আবার বাড়ি আসতে হবে। কারণ এখানে যেতেই হাফ টাইম শেষ। এখানে আসলে একটাই ভালো, কেন এটা নদী জায়গা, তো খুব ভালো লাগে যে এটা হাওয়া আছে আর সুন্দর গাছপালা। আর মানুষ তো আছেই, পলিউশন হলেও গাছের জন্য পলিউশন কম। পলিউশন বেশি হওয়ার কারণ হলো এই ভাটা আর যানবাহনের কারণ। আপনারা দেখতে পাচ্ছেন কদিনের জন্য পেট্রোলের হয়ে যাচ্ছিল, ক্রাইটেরিয়া চলছিল, তখন এটা মুসিবতে পড়ে গেছিলো। কিন্তু ভবিষ্যতে এই যে তেলের গাড়িগুলো বন্ধ হয়ে যাবে, তখন ব্যাটারির প্রস্তুত চলছে উন্নত করার জন্য, তখন ব্যাটারি চলবে। দেখতেই পাচ্ছেন খুব খারাপ রাস্তা। আর এখানকার প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর হওয়ার কারণ, রাস্তাও সুন্দর হলে খুব ভালো হতো। আমরা একটু আগিয়ে নেই অটোর থেকে, তাও খুব কষ্ট করে অটোর থেকে আগিয়ে নিলাম। এটা একটু ভালো এই জায়গাটায়। আবার সামনে দেখতে পাচ্ছেন খারাপ, কারণ এখানে একটু আপনি জোরে চালাতেও পারবেন না, যেখানে যাবেন শুধু খারাপ আর খারাপ। একটাই দিক, এখানে শুধু সবুজ আর সবুজ। খুব রিক্সে গাড়ি চলছে, দেখতে পাচ্ছেন গাড়ি চলছে 20-25, তাও আবার কমে আসে 15-10, এরকমই হচ্ছে। এখন 30-30-এ আছে গাড়ি, কারণ একটা ভালো জায়গা রাস্তাটা পেয়ে একটু টান রাখলাম। দেখতেই পাচ্ছেন খুব একটা এনজয় ফিলে যাচ্ছি। আর এই ইঞ্জিন ভ্যানটা মানে খুব রিক্সেই হলো, কারণ ইঞ্জিন ভ্যানে ভাইব্রেশন বেশি হয়, মানে লাফায় বেশি। ইঞ্জিন ভ্যানে পিছনে সকাট না থাকার কারণে এটাই হয়। সব ইঞ্জিন ভ্যানে সকাট থাকে না। আর এখানে একটাই এত খারাপ রাস্তার মাঝখানে আমার বাম্পার দিয়ে রেখেছে। আমরা এই কুলটির রাস্তার মেন দিকে যাচ্ছি, এই ঢুকে গেছি। এটা আরও বাজে রাস্তা, এই রাস্তাটা আরও বাজে ওর থেকে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীরকম রাস্তাটা আছে। রাস্তার অবস্থা দুরবস্থা। দেখুন
এটা হলো ঘাসখালি। এই জায়গাটা হলো এই ঘাসখালি। আমরা ছোটোবেলায় একবার পিকনিক করতে এসেছিলাম, তখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন এসেছিলাম। এটা খুব ভালো ছিল আগে, জায়গাটা, রাস্তাটাও ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন সবাই বেশিরভাগ হেঁটে হেঁটে আসছে, গাড়ির ভরসা করছে না, কারণ গাড়ির থেকে হেঁটে গেলে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো আমরা, তাই আমরা ওরা বলে হেঁটে হেঁটেই যাবে, হেঁটেই যাচ্ছে। গাড়ি যা অবস্থা, তাতে হেঁটে যাওয়া তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর এখানে গাড়ি দাঁড় করে রেখে দেখতে পাচ্ছেন, এটা একটা পুলিশের গাড়ি, কারণ সামনে একটা পুজো হচ্ছে, ওদের কি নীল পুজো। কারণ এখন তো আবার পৌষ মাস চলছে, পৌষ পার্বণ, পৌষে পুজো হয়, পৌষ মাসে একটা ওদের। ঠিক আছে, এখান থেকে খুব ভালো লাগলো যে এখানে অনেক লোকজন আছে, পুজো করছে। দেখুন এখানে প্রচুর পরিমাণে লোক আছে। এই যে গাড়ি কিন্তু একটু স্লো যাচ্ছে, আমরা কারণ লোক আছে এখানে, আমরা দাঁড়িয়ে একটু পড়লাম। গাড়িটা চলে যাওয়ার পরে আমরা আবার করবো। দেখতেই পাচ্ছেন খুব একটা এতে আছি, দুটো একটা মুখোমুখি হয়ে গেল। আর এই দাদাটা ভুল করে একটু ঢুকিয়ে দিল, আবার পিছিয়ে নিয়েছে। তারপরে বলে ভিডিও করো ভালো করে, তা আমরা বলি ঠিক আছে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখুন, শুধু প্রচুর পরিমাণে গাড়ি। এখানে পুলিশ আছে, আবার সিভিকও দিয়েছে, যেন কোনো কিছু মারপিট বা ঝামেলা না হয়। এটা খুব ভালো করেছে। দেখতেই পাচ্ছেন খুব জায়গাটা, এই দিকটা আমি এই হলে দেখুন পুলিশের গাড়ি, এই দিকটা খুব দেখতে পাচ্ছেন খুব গ্রিন গ্রিন। পুলিশের গাড়ি ভরে ভরে দিয়েছে যাতে কোনো সমস্যা না হয়, তো ভরে ভরে দেওয়ার কারণও কোনো কিছু না। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, তো খুব খারাপ অবস্থা। এই রাস্তাটা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে কেস হয়ে যাওয়ার কারণে এই রাস্তাটা হয়নি। খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখুন, চারিদিকে জলকার, যেমন ফিশ ফার্মিং, এখানে মাছ চাষ করা হয়। আর এখন ঠিক বিকেলবেলা, তো খুব সুন্দর লাগছে। সূর্যটা দেখতে পাচ্ছেন তো, সূর্য মামা ডুবো ডুবো ভাব, খুব সুন্দর লাগছে এই আবহাওয়াটা দেখতে পাচ্ছেন তো। বিকেলের মধ্যে সব জায়গায় সুন্দরই লাগে। আমরা এখন চলে আসার পথে এসে গিয়েছি প্রায় আমরা, তার মানে কুলটির দিকে। এই রাস্তাটা একটু বাজে, কিন্তু কুলটির রাস্তাটা পুরো একদম, তাকে বলে যেমন তেল দেননি, যেরকম সরকে চলে যায় না, যে স্লিপ করে, সেরকম ওই রাস্তাটা। পুরো এত সুন্দর রাস্তা, এটা তো বাজে রাস্তা একদম। আমরা এই কুলটির রাস্তায় ঢুকবো, এসে গিয়েছি প্রায়। এটা হলো কুলটি লক গেট। আর আমরা ওইটার আশা করে আছি কুলটি কত তাড়াতাড়ি চলে আসবো। কুলটির মধ্যে ঢুকতে পারলে একটা ভালো রাস্তা, যে আমরা বাইকটা ভালোভাবে চালাতে পারবো। তাহলে বন্ধুরা, আমরা কুলটি ঢুকে গেলাম। এই যে কুলটির এই জায়গাটার রাস্তাটা দেখুন, বিচ্ছিরি রাস্তা, খুব খারাপ রাস্তা। এমএলএর বাড়ির দিকেই যাচ্ছে এই রাস্তাটা। আর দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে কুলটির রাস্তায় ঢুকে গেলাম। দেখুন রাস্তাটা দেখুন সুন্দর। তাহলে বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এর পার্ট 3 দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আমরা চ্যানেলে আপলোড করে থাকি। দেখতেই পাচ্ছেন তো, রাস্তাটা দেখুন শুধু, পুরো একদম খুব সুন্দর রাস্তা।